একজন সাহাবী বলছেন তার জীবনের ইতিহাস বলতে গিয়ে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা জেহাদে পাঠালেন, যুদ্ধে পাঠালেন, জোহাইনা নামক গোত্রের বিরুদ্ধে। আমরা যুদ্ধে গেলাম। যুদ্ধে যাওয়ার পরে যুদ্ধ চলছে, যুদ্ধ চলন্ত অবস্থায় আমি একজনের উপরে তরবারি ধরেছি, তাকে আমি এখন হত্যা করব। তরবারি উঁচিয়েছি, আমি তার উপরে ফেলবো, তাকে আঘাত করব। এমতো অবস্থায় ওই অমুসলিম যোদ্ধা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। দেখুন পরিস্থিতিটা লক্ষ্য করুন। সাহাবী বলছেন আমি তরবারি খাড়া করেছি তাকে মারার জন্য, এখন আমি তার গর্দানে বসাবো, তরবারি ফেলে দেব, শুধু ফেলতে বাকি। এমতো অবস্থায় ওই লোকটি বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। তখন আমি তরবারি তার গলায় মেরে দিলাম, লোকটি আঘাত করলাম, মরে গেল। সাহাবীরা রাসূলের কাছে ঘটনাটি বললেন, আমিও বললাম। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলছেন আ কতালতা কাদ শাহিদা আন লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি কি এমন ব্যক্তিকে হত্যা করেছ যে ব্যক্তি স্বীকৃতি দিয়েছে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, হক কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই, সত্য কোনো উপাস্য নেই, এই বিশ্বাস যে পোষণ করেছে, স্বীকৃতি দিয়েছে, এমন ব্যক্তিকেও তুমি হত্যা করলে? তখন সাহাবী উত্তর দিচ্ছেন, যিনি হত্যা করেছেন তিনি উত্তর দিচ্ছেন যে আল্লাহ রাসূল ইন্নামা ফাআলা যালিক তাআওযুদান, নিশ্চয় লোকটি আমার হাত থেকে বাঁচার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে। ওই লোকটি তো হৃদয় থেকে বলেনি, ওই লোকটি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে আমার হাত থেকে বাঁচার জন্য। আমি এখন ওর গর্দানের উপরে তরবারি ধরে রেখেছি, আমি তার গর্দান এখন উড়িয়ে দিতে পারি। ঠিক ওই মুহূর্তে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, ও শুধু বাঁচার জন্য বলেছে। আল্লাহ রাসূল এই কথাটি শুনে গর্জে উঠলেন, গর্জন দিয়ে বলছেন আ শাকাক্তা মিন কলবিহি, তুমি কেন তার হৃদয় চিরে দেখলে না? যখন বলছে আল্লাহ রাসূল আমার তরবারির থেকে বাঁচার জন্য বলেছে, তখন বলছে তুমি হৃদয়টা চিরে ফেড়ে কেন দেখলে না যে কি জন্য বলেছে? তুমি বলছো তোমার হাত থেকে বাঁচার জন্য, তুমি তার হৃদয়ের কথা জানো, তুমি কি তার অন্তর্যামী, তুমি হৃদয়ের মালিক, তুমি হৃদয়ের তার ফেড়ে দেখেছো যে ও বাঁচার জন্য বলেছে না, হৃদয় থেকে বলেছে? তুমি কেন হৃদয়টা ফেড়ে দেখলে না? তোমার যদি সাধ্য থাকতো তার হৃদয়কে বুঝার, তাহলে হৃদয়টা ফেড়ে দেখতে যে কেন বলেছে। হতে তো পারে সে হৃদয় থেকে বলেছে। ও যদি হৃদয় থেকে বলে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ, কাল কিয়ামতের মাঠে তুমি কি জবাব দিবে? আল্লাহ রাসূল বলছেন জিতা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন কি জবাব দিবে আল্লাহর কাছে তুমি, এই লোকটি যদি হৃদয় থেকে বলে থাকে। হাদিস সহিহ বুখারীর, হাদিস সহিহ মুসলিমের, সহিহ বুখারীর 4191 নম্বর হাদিস, সম্মানিত উপস্থিত 4691 নম্বর হাদিস। তাহলে দেখুন একজন ব্যক্তি অমুসলিম যোদ্ধা তরবারি দেখে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, আল্লাহ রাসূল তাকে ছেড়ে দিতে বলেছেন, তাকে হত্যা করা যাবে না। তো যেই ধর্ম এত নমনীয়তা দেখায়, সেই ধর্মকে কি জঙ্গিবাদ বা সন্ত্রাসী বলা যেতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, তোমরা সহজ হও, সহজ পন্থা অবলম্বন করো, চরম পন্থা অবলম্বন করো না। সহজ পন্থাকে আঁকড়ে ধরো, চরম পন্থাকে আঁকড়ে ধরো না। ওয়াবাশশিরু ওয়ালা তুনাফফিরু, তোমরা মানুষকে সুসংবাদ দাও, তোমরা মানুষকে ভীত সন্ত্রস্ত করো না, মানুষকে সুসংবাদ দাও, শুভ সংবাদ দাও, মানুষের মনে ভীতি সঞ্চার করো না। চারটা কথা বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মানুষকে তোমরা সহজ পন্থা অবলম্বন করো, চরম পন্থা অবলম্বন করো না, মানুষকে সুসংবাদ দাও, মানুষকে ভীত সন্ত্রস্ত করো না। হাদিস সহিহ বুখারীর। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও পরিষ্কারভাবে বলছেন যে তোমরা চরম পন্থা অবলম্বন থেকে বেঁচে থাকো। ফা ইন্নামা হালাকা মান কানা কবলাক, কেননা তোমাদের পূর্ববর্তী মানুষরা ধ্বংস হয়েছে ফি গুলুবিন ফিল আরদ, জমিনে চরম পন্থা অবলম্বন করার জন্য। তোমাদের পূর্ববর্তী জাতি চরমপন্থা অবলম্বন করতে গিয়ে ধ্বংস হয়েছে। তোমরা মুসলিম জাতি চরমপন্থা অবলম্বন করো না, মধ্যম পন্থা অবলম্বন করো। তোমরা নরম পন্থাও না,
চরমপন্থাও না, মধ্যমপন্থী হও। এই চরমপন্থী আকিদা ইসলাম নাকচ করে দিয়েছে। কিছু মানুষ যদি ইসলাম থেকে বেরিয়ে গিয়ে চরমপন্থা আকিদা গ্রহণ করে, এর জন্য তো ইসলাম ধর্ম দায়ী নয়, তারা তো মুসলিম থেকে বেরিয়ে গেছে।